আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে ব্লাউজের সেলাইটা শেয়ার করব। ভিডিওটি দেখলে আপনারা কিভাবে টিকেন সেলাই করবেন, ব্লাউজটি কীভাবে ফিটিং করবেন সেটা সহজেই বুঝতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর এই ধরনের ভিডিও আপনার মোবাইলে সবসময় পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। সেলাইয়ের প্রথমে আমি গলার পট্টিটা নিয়ে নিয়েছি। গলার পট্টির কাপড়টা সাইড থেকে সেলাই করে নিচ্ছি। সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে পট্টির কাপড়টা সেলাই করে নিতে হবে। একই নিয়মে দুইটা পট্টির কাপড় সেলাই করে নিব। এই পর্যায়ে সবার কাছে রিকোয়েস্ট, যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর এই ধরনের ভিডিও আপনার মোবাইলে সবসময় পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। একই নিয়মে দুটি পট্টির কাপড় সেলাই করে নিচ্ছি। দেখেন, পট্টির কাপড়টা সেলাই করা হয়ে গেলে ব্লাউজের পিছনের পার্টটা নিয়ে নিয়েছি। পিছনের পার্টে প্রথমে যে টিকেন রয়েছে টিকেনটা সেলাই করে নিব। দেখেন, প্রথমে চওড়া করে ধরতে হবে, এরপরে সেলাই করে করে শেষের দিকে চিকন করে নিয়ে আসতে হবে। একটা টিকেন সেলাই হয়ে গেলে একই নিয়মে আরেক পাশের টিকেনটা সেলাই করে নিব। পিছন পার্টে দুইটা টিকেন হয়, দুইটা টিকেনই সেলাই করা হয়ে গেছে। এই পর্যায়ে দেখেন আমি গলার কাপড়টা সেলাই করে নিব বডির পার্টের সাথে। বডির পার্টটা ব্লাউজের পার্টের সাথে রেখে একদম সমান করে ধরে সাইড থেকে সেলাই করে নিতে হবে। সব দিক থেকে ঘুরিয়ে সেলাইটা দেওয়া হয়ে গেলে সেলাইয়ের বাইরে যে কাপড়টা থাকবে কাপড়টা হালকা কাটিং করে নিতে হবে কেচির মাথা দিয়ে। এরপরে এই সেলাইয়ের উপর দিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। গলার কাপড়টা উল্টো পাশে নিয়ে এখানে হাতে সেলাই করে নিব। আপনি চাইলে মেশিনও সেলাই করে নিতে পারেন। এভাবে করে উল্টো পাশে নিয়ে যেতে হবে। এরপরে দেখেন সামনের পাটটা নিয়ে নিয়েছি। সামনের পাটের টিকেনগুলো একই নিয়মে সেলাই করে নিব। সবগুলো টিকেনই একই নিয়মে সেলাই করে নিব। দেখেন, প্রথম দিক থেকে এখানে চওড়া করে ধরতে হবে, শেষের দিকে এসে এভাবে করে চিকন করে নিয়ে আসতে হবে। সবগুলো টিকেন আমি একে একে সেলাই করে নিচ্ছি। টিকেনগুলো সব সেলাই করা হয়ে গেলে গলার পট্টির কাপড়টা আমি অফ ক্যামেরায় সেলাই করে নেব। দেখতেই পাচ্ছেন মাঝখানের যে টিকেনটা রয়েছে দুই পাশেটা আমি একসাথে সেলাই করে নিব। আমি ব্লাউজের মাঝখানটা কাটিং করে নিই, গলা সেলাই করে তারপরে কাটিং করব। দেখতেই পাচ্ছেন টিকেনগুলো সেলাই করা হয়ে গেছে। এই পর্যায়ে দেখেন গলার কাপড়টা সেলাই করে নিব। গলার পট্টির কাপড়টা সেলাই করা হয়ে গেলে আমি পুটির অংশটা সেলাই করে নিব। সামনের পাটের উপরে পিছনের পাটটা এভাবে রেখে পুটির অংশটা সেলাই করে নিতে হবে। অবশ্যই ভাঁজ পাট মুখোমুখি রাখতে হবে। উল্টো পাশ বাইরে রেখে তারপরে পুটির অংশটা সেলাই করে নিতে হবে। এখানে ঘুরিয়ে আমি ডাবল করে সেলাই করে নিচ্ছি। একই নিয়মে আরেক পাশে পুটও সেলাই করে নিচ্ছি। দুই পাশে পুট সেলাই হয়ে গেলে বডিটা সেলাই করে নিব। বডিটা সেলাইয়ের আগে আমি একবার মেপে দেখছি। এরপরে যেখানে 1 ইঞ্চিতে দাগ দিয়ে রেখেছিলাম সেলাইয়ের জন্য, সেই দাগ অনুযায়ী আমি সেলাই করে নিচ্ছি বডির সাইডটা। নিচে ও সেলাইয়ের আগে আপনারা একবার মেপে দেখতে পারেন কোমরের অংশটা ঠিক আছে কিনা। এখানেও আমি ঘুরিয়ে ডাবল করে সেলাই করে নিচ্ছি। এক পাশে বডির সাইডটা সেলাই করা হয়ে গেলে একই নিয়মে বডির আরেকটা সাইডও সেলাই করে নেব। এখানে আমি মেপে দেখছি কোমরের অংশটা ঠিক আছে কিনা। দেখেন 34 কোমরের জন্য এখানে 17 ইঞ্চি রাখবো। এখানেও আমি ঘুরিয়ে ডাবল করে সেলাই করে নেব। বডি দুটো সাইড সেলাই করা হয়ে গেলে আমি সামনের পার্টের মাঝ বরাবর কাটিং করে নিচ্ছি। কাটিং করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে পিছন পার্ট কেটে না যায়। সামনের পার্টটা কাটিং করে নিয়ে আমি বোতাম পট্টিটা সেলাই করে নিচ্ছি। প্রথমে বডি পার্টের সাথে পট্টির কাপড়টা রেখে সাইড থেকে সেলাই করে নিতে হবে। বাড়তি কাপড়টা কাটিং করে নিচ্ছি। এই পর্যায়ে উপর থেকে একটা ভাঁজ দিয়ে এবং সাইড থেকে আরেকটা ভাঁজ দিয়ে কাপড়টাকে সেলাই করে নিতে হবে। এই কাপড়টা বডির কাপড়ের বাইরে থেকে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। এরপরে দেখেন
বোতাম পট্টির আরেকটা পার্ট এভাবে করে রেখে বডির কাপড়ের সাথে সেলাই করে নিচ্ছি। এই কাপড়টা বডির কাপড়ের ভিতরে ভাঁজ দিতে হবে। দেখতেই পাচ্ছেন পট্টির কাপড়টা বডির পাড়ের ভিতরে ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি। পট্টির কাপড় দুটো সেলাই হয়ে গেলে নিচের ঘেরে অংশটা সেলাই করে নিব। বডির নিচের কাপড়টা দেখেন এখানে চিকন করে একটা ভাঁজ দিয়ে তারপর চওড়া একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। এখানে আপনি হাতেও সেলাই দিতে পারেন, হাতে সেলাই দিলে চিকন করে একটা ভাঁজ দিলে সেলাই করলেই হবে। আমি চিকন করে একটা ভাঁজ দিয়ে তারপর চওড়া একটা ভাঁজ দিয়ে মেশিনের সাহায্যে সেলাই করে নিচ্ছি। সব দিক থেকে সমান করে ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিতে হবে। ব্লাউজের নিচের অংশটা সেলাই করা হয়ে গেলে হাতাটা সেলাই করে নিব। হাতার অংশ নিয়ে নিয়েছি, এখানে চিকন করে একটা ভাঁজ তারপর 1 ইঞ্চি চওড়া করে একটা ভাঁজ দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে হাতার অংশটা হাতে সেলাই করতে পারেন, আমি মেশিনের সাহায্যে সেলাই করে নিচ্ছি। একইভাবে আরেকটি হাতাও এখানে চিকন করে একটা ভাঁজ, চওড়া করে আরেকটা ভাঁজ, দুটা ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি সাইড থেকে। হাতার মুহুরিটা সেলাই করা হয়ে গেলে দেখেন হাতাটা সাইড থেকে সেলাই করে নিচ্ছি। আমি হাতার মুহুরিটা 5 ইঞ্চি চওড়া রাখবো। এখানে ডাবল করে সেলাই করে নিচ্ছি। একইভাবে আরেকটি হাতও সেলাই করে নিচ্ছি। দুইটি হাতা সেলাই হয়ে গেলে আমি ব্লাউজের পাটটা নিয়ে নিয়েছি। হাতাটা ভাঁজ করে ব্লাউজের হাতার ভিতরে দিয়ে দিতে হবে। এরপরে হাতার মোহরাটা আর ব্লাউজের মোহরাটা সমান করে ধরতে হবে। হাতার মোহরার নিচের যে সেলাইটা রয়েছে সেলাইটা হাতার নিচের সেলাইয়ের সাথে একসাথে ধরে তারপর সাইড থেকে সেলাই করে নিতে হবে। সব দিক থেকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। একটি হাতা যেভাবে সেলাই করব ঠিক একইভাবে আরেকটি হাতা সেলাই করে নিব। এখানে আমি ডাবল করে সেলাই করে নিচ্ছি। দুইটি হাতা সেলাই করা হয়ে গেলে গলার যে পট্টির কাপড়টা আছে সেটা হাতে সেলাই করে নিব আর গুতাম ঘাট এবং গুতাম টেমে বসিয়ে নিব, তাহলেই ব্লাউজটি কমপ্লিট হয়ে যাবে। আর আপনাদের জন্য আগামী ভিডিওতে অবশ্যই নতুন কিছু থাকবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।